ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়া শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস 291 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে আগামীকালই কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। আর আজকে এই মুহূর্তে রাজ্যের যে গোটা নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক পরিস্থিতি তা নিয়ে কলকাতা হাইকোর্টে সকাল 10:30টায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হলো। ইতিমধ্যেই প্রায় 23,30,000 বিবেচনাধীনের যে আবেদন তার নিষ্পত্তি করা হয়েছে। 17ই মার্চ সর্বাধিক প্রায় 2 লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি হয়েছে। একদিনে প্রায় 2 লক্ষ শুনানির নিষ্পত্তি বিচারকরা করেছেন। এভাবে যদি চলে তাহলে এপ্রিলের শুরুতেই 60 লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে বলে হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একদিকে কালকে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট সেটা বেরোনোর সম্ভাবনা রয়েছে, যেখানে কতজনের নাম থাকছে, কতজনের নাম বাদ যাচ্ছে এই নিয়ে যেমন একটা প্রশ্ন চিহ্ন থাকছে, তার পাশাপাশি সামগ্রিক নিরাপত্তা নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে যে বৈঠক হলো। দেখো, জানিয়ে রাখি যে 23,30,000 নিষ্পত্তি হয়েছে কালকে পর্যন্ত। এটা কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল। এবং সেক্ষেত্রে বলে রাখি যে সকালে যেটা বৈঠক ছিল সেটা নিরাপত্তা সংক্রান্ত বৈঠক ছিল। এবং তারপরে দেখা যায় যে ডিজি এবং সিপি কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে এসে সিও দপ্তরে বৈঠক করেন। যদিও তারা বলেছেন পোল প্রিপেয়ারনেস এবং ম্যান পাওয়ার নিয়ে এই আলোচনা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি 23,30,000 যে নিষ্পত্তি কাল পর্যন্ত হয়েছিল, অবশ্যই এরপরও কিন্তু আরো কিছু বাড়বে। এবং সেক্ষেত্রে যেটা বাদের তালিকায় ছিল অ্যাপ্রক্স প্রায় বলা যেতে পারে 8 লক্ষের মতো, সেক্ষেত্রে একদম যদি কালকে এই লিস্ট বেরোয়, কারণ সম্ভাবনা যেটা কথা বলা হয়েছিল কমিশনের তরফ থেকে সেটা কালকে অথবা পরশু, সেক্ষেত্রে কালকে যদি বেরোয় অবশ্যই বিকেল পর্যন্ত কমিশন সেটা জানাবে যে কালকেই বেরোচ্ছে কিনা। কারণ এই লিস্ট বেরোনোর ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় সামনে থাকবে, যখন লিস্ট বেরোনো হবে সে তখন জেলায় জেলায় বুথে বুথে কিভাবে এই মানুষের কাছে এই লিস্ট পৌঁছাবে সেটাও কিন্তু একটা প্রিপেয়ারনেসের ব্যাপার রয়েছে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যেমন হাইকোর্টের মাধ্যমে যখন বৈঠক রয়েছে হয়েছে, সেক্ষেত্রে সিও দপ্তরেও কিন্তু কিছুক্ষণ আগে ডিজি এবং সিপির সঙ্গে বৈঠক হয়েছে। যেমন সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়েও বৈঠক হয়েছে। অন্যদিকে এটাও ঠিক যে কবে এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে সেটা কমিশন জানিয়েছে শুক্র অথবা শনি, এবং খুব সম্ভাবনা রয়েছে শুক্রবার বেরোবার। সেক্ষেত্রে আমরা কিন্তু বিকেল পর্যন্ত কিন্তু কমিশন একদম ফাইনালি জানিয়ে দিতে পারবে যে কালকেই বেরোচ্ছে কিনা। সেক্ষেত্রে যতগুলো যে প্রিপেয়ারনেস অর্থাৎ যতগুলো যে প্রস্তুতি সেই সমস্ত কিছুই কিন্তু করে ফেলছে নির্বাচন কমিশন। অন্যদিকে আরো একবার জানিয়ে দিই যে কাল পর্যন্ত কিন্তু 23,30,000 একদম নিষ্পত্তি হয়েছিল এবং 8 লক্ষের মতো বাদের তালিকায় ছিল। আজকে আরো বাড়ছে এবং সেক্ষেত্রে পরবর্তীতে যখন ফাইনাল লিস্ট বেরোবে তখন সেই সংখ্যা কি হবে সেটা কিন্তু কমিশন জানাবে। সেদিকে আমাদের অবশ্যই সেই আপডেটের দিকে কিন্তু নজর থাকবে। একেবারেই রুমা, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই আপনারা জানেন যে 60 লক্ষ ছিল মোট বিবেচনাধীনের সংখ্যা, যার মধ্যে 23,30,000 নিষ্পত্তি হয়ে গিয়েছে। প্রতিদিন অন্তত 2 লক্ষ করে নিষ্পত্তি হচ্ছে। 701 জন জুডিশিয়াল অফিসার তারা কিন্তু এই নিষ্পত্তির কাজ করছেন। সেক্ষেত্রে সংখ্যার বদল হবে এবং আগামীকালই কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। কিছু না, ইলেকশন প্রিপেয়ারনেস উপরে মিটিং ছিল, কিভাবে ইলেকশনে এগোনো যাবে, কি ম্যান পাওয়ার কিভাবে থাকবে, ওটাই নিয়ে মিটিং ছিল। 28শে ফেব্রুয়ারি আপনারা জানেন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তারপর আগামীকাল প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে 23,30,000 বিবেচনাধীনের নিষ্পত্তি হয়েছে এবং সর্বাধিক 2 লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি 17ই মার্চ হয়েছে। একদিনে প্রায় 2 লক্ষের শুনানি নিষ্পত্তি করছেন বিচারকেরা এবং এই গতিতে এইভাবে যদি চলতে থাকে তাহলে এপ্রিলের শুরুতেই 60 লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে, এমনটা হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে। 16 তারিখে অল পার্টি ডেলিগেশনগুলো ছিল, সিওর সঙ্গে মিটিং ছিল, তাতে মাননীয় পুলক রায় এবং আমি গিয়েছিলাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরাও তখন অ্যাডজুডিকেশনের কথা জিজ্ঞেস করলাম এবং আমি না বললেও সকলেই অবগত আছেন, বিভিন্ন রাজনৈতিক দল বলল যে আমরা তো জানি। দুটো বিষয়ে তারাই বললেন, আমায় বলতে হয়নি, যে অনেকেই প্রার্থী হবেন, তাদের নাম অ্যাডজুডিকেশন থাকলে কি করে হবে। আবার শশী পাজার বাড়ির উপরে যে আক্রমণ হয়েছে 14ই মার্চ, সেটাও উল্লেখ করেছে অন্যান্য পার্টিরা। ফলে এই সপ্তাহ নিয়ের মধ্যে দিয়ে তখন আমরা তাদের কাছ থেকে জবাব পাই যে এই সপ্তাহ শেষে, মানে আমরা সোমবারে গিয়েছিলাম,
আজকে বৃহস্পতিবার এই সপ্তাহ শেষে সাপ্লিমেন্টারি লিস্ট প্রায় 25 লক্ষ নাম বেরোবে। আরো বাদ যাবে, 23 লক্ষ তো মোটে গেছে, কিন্তু ওই যে 50 লক্ষ লোক যারা এপিআর হয়নি তাদের বেশিরভাগই ভুয়ো ভোটার, সব বাদ যাবে। মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন পটাশপুরে বিজেপি প্রার্থী তপন মাইতি। মানুষ বহুদিন ধরে অপেক্ষা করে আছে ভারতীয় জনতা পার্টিকে জেতাবে। আজকে প্রার্থী হওয়াতে পটাশপুরে শুধু আমাদের কর্মী নয়, সাধারণ মানুষ উচ্ছ্বসিত, এবং আমি যতটা এসছি ততটা দেখেছি যে মানুষ উচ্ছ্বসিত। এবারে আমরা জিতছি এবং পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকারে আসছে। তো যতদিন বাকি আছে 30-35 দিন, প্রত্যেকটা দিন আমি এই পটাশপুরে 24 ঘন্টা পড়ে থাকবো এবং আমি 24 ঘন্টা কাজ করার জন্য। প্রচার সারলেন পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযূষ পাণ্ডাও, জনসংযোগ সারলেন বর্ণাঢ্য মিছিল করে। তিনি রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা, তৃণমূলের প্রার্থী, আর তিনি পুলিশি নিরাপত্তা ছাড়া ডোমকলে ভোটের প্রচারে নামতে ভয় পাচ্ছেন। শাসক দলে প্রার্থী হয়ে প্রাক্তন আইপিএসকে মার্ডার সিন্ডিকেটে সর্দারের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি, 2 বছর কান্দির এসডিপিও ছিলাম, প্রায় 3 বছর এসপি ছিলাম। এখানে দুর্বৃত্তদের বাস ছিল, মার্ডার সিন্ডিকেট ছিল, কড়া অ্যাকশন নিতে হয়েছিল। এখানে একটা থ্রেট পারসেপশন থেকে গেছে। নিরাপত্তা দেওয়ার দাবি করে এসপির সঙ্গে দেখা করে মন্তব্য ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরের। আমি এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি, 2 বছর এসডিপিও কাঁদি ছিলাম, 3 বছর প্রায় এসপি ছিলাম। তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেই সময় খুব দুর্বৃত্তদের বাস ছিল, আপনারা জানেন। হেরোইন তৈরি হতো, স্মাগলিং হতো, ক্যাটল স্মাগলিং হতো, মার্ডার সিন্ডিকেট ছিল, তারপরে প্রচুর খুন, ডাকাতি, রাহাজানি সমস্ত হতো। তো আমাকে খুব কঠিন কড়া অ্যাকশন নিতে হয়েছিল এক সময়, পুলিশ অফিসার হিসাবে, এসপি হিসাবে অ্যাকশন নিতে হয়েছিল। তো আমার এখনো একটা থ্রেট পারসেপশন থেকে গেছে এখানে। সেটাই আমি এসপিকে জানালাম, যাতে আমাকে সিকিউরিটি প্রোভাইড করা হয়, যাতে আমি কমফোর্টেবলি এই যেটা ডোমকল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে 75, সেখানে যাতে আমি ফ্রিলি আমার প্রচার টচারগুলো করতে পারি, এটার জন্য আমাকে সিকিউরিটি প্রোভাইড করার জন্য আমি এসপি স্যারের সাথে দেখা। হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন, তাহলে কিরকম মুর্শিদাবাদ জেলা তৈরি করে গিয়েছেন আর কি যোগ্যতা প্রমাণ করে গেলেন মুর্শিদাবাদে, যে এখন নিজেই তৃণমূলের মতো দলের হয়ে প্রচার করতে ভয় পাচ্ছে। সারা রাজ্যের সমস্ত গুন্ডা, সমস্ত অস্ত্র, সমস্ত বোম নিজেদের আওতায় রেখেছে। এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে পুলিশ ছাড়া বেরোতে ভয় পাচ্ছে। এইভাবে হতাশ অবস্থা দেখায় নির্বাচন কতটা শান্তিপূর্ণ করার লক্ষ্যে এই সরকার কাজ করছে, এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।